নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সেদিন আমাদের পাড়ার একটা মন্দিরে হঠাৎ দেখি একটা বাঁদর এসে বসে আছে। দেখি মনে হলো বাঁদরটি খুব ক্লান্ত। তারপরে বুঝতে পারলাম বাঁদরটির মুখে একটি আমের আঁটি এমনভাবে দাঁতের সঙ্গে ফেঁসে গেছে যে বাঁদরটি কোনো কিছু খেতেও পারছে না আর মুখটা খুলতেও পারছে না। তাই আমাকে দেখে বাঁদরটা প্রথমে ভয় পেয়ে গেল। আমি বাড়ি থেকে একটা বললাম যে একটা সাঁড়াশি দিতে। তা এটাই দেখলাম সাঁড়াশি নেওয়ার পরে বাঁদরটি ভয় পেতে শুরু করলো যে ওকে বোধহয় মারা হবে বা কিছু একটা। ও বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে ওর সঙ্গে, কিন্তু ও খুব দুর্বল আছে। ও বারবার আমাদের দিকে তেড়ে আসছিল। ও ভেবেছে হয়তো ওর কোনো ক্ষতি করা হচ্ছে। আমি এবং আমার একটা দাদা ছিল, নন্দনদা ছিল, আরও অনেকেই ছিল যারা ওকে বারবার হেল্প করার চেষ্টা করছিল, কিন্তু হেল্প করতে পারেনি। তাকে কলা দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে, সেগুলি সবই নিয়েছে কিন্তু কোনোভাবে খেতে পারছে না। এবং তারপরে অনবরত ওর মুখ দিয়ে লাল পড়ে যাচ্ছে। যেভাবে যেভাবে ওর মুখটা খোলা ছিল, ও যখনই মুখটা হেঁট করছে তখনই ওর শরীর থেকে সমস্ত জলই প্রায় বেরিয়ে গেছিলো। একটা বালতিতে জল দেয়া হলো, ও মুখটা ডুবিয়ে অনেকক্ষণ চেষ্টা করলো জল খাওয়ার, কিন্তু সেটাও খেতে পারেনি। আমরাও বারবার চেষ্টা করছিলাম যাতে করে একটা হেল্প করা যায়, ওকে ওই আঁটিটা বার করে দেওয়া যায়। তা অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করেও হচ্ছিল না। পরে ওর বাঁদরটি বুঝতে পারছে না, সেজন্য বারবার তেড়ে আসছে এবং ফার্সিটাকেও কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। ও ভাবছিল ওকে বোধহয় আঘাত করা হচ্ছে বা ওকে বোধহয় মারা হবে। তা বারবার তেড়ে আসাতে আমরাও ভয় পেয়েছিলাম যদি বাই চান্স আঁটিটা খুলে যায় এবং আমাদেরকে সে কামড়ে দেয় বা কিছু। তবুও আমরা হাল ছাড়িনি, আমরা চেষ্টা করছিলাম। তা আবার কলাটাকে ওকে দেওয়া হলো যাতে করে ও চেষ্টা করে। ও নিজেও চেষ্টা করছিল। এই দেখছেন কিভাবে ও তেড়ে আসছে, মানে ও ভাবছে হয়তো ওর কোনো ক্ষতি করছে। ও নিজেও একটা টাইম চেষ্টা করলো যাতে করে আঁটিটা খোলা যায়, কিন্তু 4-5 দিন ধরে, পরে শুনলাম 4-5 দিন ধরে ও কিছু খায়নি। এইভাবেই পাড়াতে বিভিন্ন জায়গাতে ও ঘোরাঘুরি করেছে। পরে আমি ওর আঁটির মানে ওই আঁটিটার মধ্যে যখন ও কোনোভাবে ঠিকঠাক প্রসেসে খুলতে দিচ্ছে না, তখন আঁটিটার মধ্যে ওকে আঁটিটাতে যখন ওই সাঁড়াশিটা মারলাম তখন দেখলাম একটা সাইড খুলে গেল। আমি একটুখানি খুশি হলাম। পাড়ার সবাই যারা ছিল, বাড়ির সবাই যারা ছিল, তারাও খুশি হলো, কারণ তারা সকাল থেকেই চাইছিল যাতে বাঁদরটাকে কোনোভাবে হেল্প করা যায়। এইভাবে আমরাও ঠিক দেখতে পাচ্ছিলাম না, ও দুর্বল হয়ে গেছিলো, একদমই কোনোভাবে নড়াচড়া করতে পারছিল না, একই জায়গায় বারবার বসেছিল, একই জায়গায় অনেকক্ষণ ধরে বসেছিল। তারপর ও নিজে একবার চেষ্টা করলো যাতে করে ওটা খোলা যায়, কিন্তু সে কোনোভাবেই পারছিল না। আমার দাদা ছিল একটা, নন্দনদা নাম, সেও চেষ্টা করেছে। যাই হোক, এরপরে বাঁদরটি কে আবার খুলে দেওয়া গেছিলো আঁটিটা, নন্দনদা সেটাকে করেছিল, আঁটিটা খুলে দেওয়া গেছিলো। এবং তারপরে বাঁদরটি নাকি জল খেয়েছে, কলা ছিল, কলা খেয়েছে, আলু খেয়েছে, তারপরে নাকি সুস্থ অবস্থায় বাঁদরটি আবার নিজের জায়গায় চলে গেছে বা ফিরে গেছিলো। যাই হোক, আমরা চেষ্টা করেছিলাম এবং সাকসেসও হয়েছিলাম। দেখতে পাচ্ছেন হাতে আলুটা ছিল। সেই ভিডিওটি করা হয়নি যখন ওকে খোলা হয়েছিল।